হ্যালো বন্ধুরা, সকাল সকাল একদম ভাবলাম তোমাদের সাথে অনেকদিন মিনি ব্লগ একটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু মিনি ব্লগটা শেয়ার করি। তো সকালবেলা উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ কালকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, এসছি অনেকটাই রাত হয়ে গেছে। তারপর একটু ফোন দেখতে দেখতে আরও রাত হয়ে গেছে, তো ঘুমিয়েছি অনেক লেট করে, তার জন্য একটু লেট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:30। তো ফ্রেশ তাড়াতাড়ি হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে কী কী রান্না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড যারা যারা আমাকে ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো দেখা যাক যে কী কী রান্না করছি। এই যে দেখতেই পাচ্ছ একদম ভাত এই যে বসিয়ে দিয়েছি, জাস্ট বসালাম ভাত। আর এইদিকে হচ্ছে মাছ এনেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে। এই যে রুই মাছ নিয়ে এসছে, এগুলোকে এখন পরিষ্কার করে নেবো। আর এনেছে হচ্ছে চিংড়ি মাছ। এই যে কি রান্না হবে না হবে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো যে কি রান্না করব না করব। দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে মাছগুলো ভেজে নেবো। আর এদিকে ভাতও হয়ে এসছে প্রায়, তারপরে সবজি কাটাকুটি করে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কাটি আলু কেটে নিয়েছি, আর এদিকে আমার চিংড়ি মাছ ভাজাও রেডি হয়ে গেছে। আর এদিকে মাছও ভেজে নিয়েছি, আর এখানে তেল দিয়ে নিয়েছি। এখন কাটি আলুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করে নেবো। গোটা জিরা ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দিয়ে করে নেবো। দেখতেই পাচ্ছ ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরা আর শুকনো লঙ্কা। ঠিক আছে, এবার আমি কাটি আলুটা দিয়ে ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, এবার একটু আমি লাল লাল করে ভেজে নেবো। দেখো তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নিয়েছি আদা বাটা, ধনের গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আমি এইভাবেই রান্না করি, যেহেতু আদার বাটাটা করে রাখি তাহলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেক সময় তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য। তো মশলাটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমি হচ্ছে লঙ্কা আর টমেটোটা কেটে নিই। দেখো লঙ্কা আর টমেটোটা আমি কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে লাল লাল করে গাঠিটাও ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি লঙ্কা টমেটোটা দিয়ে একটু আরেকটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো মশলা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো কষানো কিন্তু আমার প্রায় রেডি হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। আর একদম দেখো কড়াই থেকে লেগে লেগেও উঠে আসছে, আর একদম গাটি আলু একদম সিদ্ধও হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ। তো এবার আমি জল দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন যে আমি গরম মশলা দিয়ে গাটি আলুর তরকারিটা নামিয়ে নেবো। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও কমেন্ট করে। আমি এরকমভাবেই রান্নাটা করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে মাছের ঝোলেরও আলু আর পটল কেটে নিয়েছি, ওটা দিয়ে মাছের ঝোল করব। রান্না করতে করতে ঘরে চলে এসে জানলা ঠান্নাগুলো খুলে দিয়েছি, আর এদিকে দেখো বিছানার ছিঁড়ি। তো চলো ফটাকসে বিছানাটা গুছিয়ে নিই দেখি। দেখো পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, বিছানাটা যদি এরকম টান টান করা থাকে না, তাহলে মনে হবে যে ঘরের অনেকটা কাজ হচ্ছে কি এখানেও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বিছানা এখন হচ্ছে রান্না হচ্ছে, মাছের ঝোলটা বসিয়েছি, হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক, মাছের ঝোলটা নামিয়ে ঘরের কাজবাজ করব। তো চলো দেখো একদম পুরো মাছের ঝোল আমার রেডি। কেমন লাগছে, আর কালারটা দেখে চোখের ওপর কি সুন্দর এসছে। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। বন্ধুরা যেমন বলা তেমন কাজ, একদম আমি কাজবাজ করে স্নান টান করে একদম চলে এসেছি। আর আমি হচ্ছে গিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি। আর চলো এবার অনেকক্ষণই হয়ে গেছে, আমি বসেছিলাম ভিডিও করার কথা, আমি ভুলে গেছিলাম। তারপর হুট করে আমার মনে পড়লো যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে।
তো চলো এবার আমি আমার খাবার থালিটাও সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আমি সত্যি কথা বলতে 2টো পদ রান্না করেছি ঠিকই, কিন্তু খাবো আমি একটা পদ দিয়ে। তো চলো কী দিয়ে খাবো সেটাই তোমাদের সাথে দেখাই। চলো দেখো, আমি নিয়ে নিয়েছি গাটি আলুর তরকারি আর একটা মাছ ভাজা আমি তুলে রেখেছিলাম। এইটা দিয়েই আজকে আমি আমার লাঞ্চটা করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও। যারা যারা এখনো আমাকে ফলো করেনি তারা ঝটপট করে ফলো করে দিও, আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে যেও ভিডিওটা সামনে আসলে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।